নমস্কার। স্কিজোফ্রেনিয়া নামটা শুনলেই হঠাৎ করে যেন মনের মধ্যে একটা ভয়, অজানা আতঙ্কে ভরে ওঠে। যারা জানেন এই বা শুনেছেন এই শব্দটি। আজ 24 মে ওয়ার্ল্ড স্কিজোফ্রেনিয়া ডে। এই দিনটির মাহাত্ম্য হচ্ছে আজকে আমরা এই স্কিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করি। স্কিজোফ্রেনিয়া নিয়ে যে মিথ বা ভুল ধারণা আছে সেগুলো ভাঙার চেষ্টা করি এবং মানুষের মধ্যে এই রোগটি সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। তো কি এই স্কিজোফ্রেনিয়া? অনেকের ধারণা যে স্কিজোফ্রেনিয়া হচ্ছে ডুয়াল পার্সোনালিটি বা স্প্লিট পার্সোনালিটি, মানে দ্বৈত সত্তা। একদমই নয় কিন্তু। স্কিজোফ্রেনিয়া কোনো রকম পার্সোনালিটি রিলেটেড প্রবলেম নয়। অনেকে মনে করেন যে মানুষটির এরকম ব্যবহারের কারণ হয়তো কোনো ভূত, প্রেত, অশুভ আত্মা। না, সেগুলি স্কিজোফ্রেনিয়ার কারণ নয়। অনেকে মনে করেন যে এটি শুধু স্ট্রেস থেকে হয়েছে বা পারিবারিক চাপে হয়েছে। না, সেটাও কিন্তু নয়। তাহলে স্কিজোফ্রেনিয়া কি? স্কিজোফ্রেনিয়া কিন্তু একটি ব্রেনের রোগ। যেরকম আমাদের ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি হয়, তেমনি তো ব্রেনেরও রোগ হতে পারে। ব্রেন কিন্তু আমাদের, মনে রাখবেন, যে আমাদের শরীরের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট অর্গান, সেটি আমাদের পুরোপুরিভাবে চালিত করছে। সুতরাং তারও তো সমস্যা হতে পারে। তো তারই অর্থাৎ ব্রেনেরই একটি সমস্যা হচ্ছে স্কিজোফ্রেনিয়া। তো কি দেখা যায় স্কিজোফ্রেনিয়াতে? স্কিজোফ্রেনিয়াতে আমরা মেনলি 3 প্রকার সিমটম পাই। অর্থাৎ প্রথম যে সিমটম তাকে আমরা বলি পজিটিভ সিমটম। সেখানে আমরা কি দেখি? সেখানে আমরা দেখি সামথিং কল্ড হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে এমন একটি সেন্সেশন, সেটা কানে শুনতে পাওয়া হতে পারে বা দেখতে পাওয়া হতে পারে, যে সে একটা মানুষ কানে শুনতে পাচ্ছে বা দেখতে পাচ্ছে, অথচ বাস্তবে সেরকম কিছু হচ্ছে না। অর্থাৎ মানুষটি শুনতে পাচ্ছে যে কেউ তার ব্যাপারে কথা বলছে, কেউ তাকে খারাপ কথা বলছে, তার ব্যাপারে কেউ আলোচনা করছে, কিন্তু বাস্তবে এরকম কিছু হচ্ছে না। ম্যাক্সিমাম যেটা হয় অডিটারি, অর্থাৎ শুনতে পাওয়া, অডিটারি হ্যালুসিনেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় ভিজুয়াল হ্যালুসিনেশন, অর্থাৎ এমন কিছু জিনিস দেখতে পাচ্ছেন যার বাস্তবে অস্তিত্ব নেই। সেকেন্ড যেটা দেখি সেটা আমরা বলি ডিলিউশন। ডিলিউশন মানে হচ্ছে একটি ভ্রান্ত ধারণা, যেটি মানুষটি সত্যি বলে মনে করে। কীরকম? যেমন অনেকে মনে করছেন যে তার বাড়ির লোক তার ব্যাপারে ষড়যন্ত্র করছে, তার অফিসের লোক তার ব্যাপারে ষড়যন্ত্র করছে, তার পেছনে কথা বলছে। দুটি লোক যদি নিজেদের মধ্যে কথা বলে, মনে হচ্ছে যে আমার ব্যাপারে কথা বলছে। অনেকে মনে করতে পারেন যে তার খাবারের মধ্যে কেউ কিছু মিশিয়ে দিচ্ছে, সে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তাকে কেউ ফলো করছে, তাকে ক্যামেরাবন্দি করছে, ইত্যাদি ইত্যাদি। এবং সেই যে ধারণা, সেটির এগেনস্টে যদি আপনার কোনো রকম প্রুফও দেওয়ার চেষ্টা করেন, তারা কিন্তু সেটি শুনবে না। তো ডেলিউশন হচ্ছে একটা ফিক্সড, ফলস এবং আনশেকেবল বিলিফ। নেক্সট যে সিমটম আমরা দেখি সেটাকে আমরা বলি নেগেটিভ সিমটমস। নেগেটিভ সিমটমস মানে হচ্ছে মানুষটির মধ্যে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিছু চেঞ্জেস আসছে। সে কোনো কিছু করার মতো আর তার ক্ষমতা থাকছে না বা ইচ্ছে থাকছে না। আমরা বলি এভলিউশন, মানে নিজের থেকে কোনো কিছু করার ইচ্ছা তার হারিয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে মানুষটি আস্তে আস্তে যেন গুটিয়ে যাচ্ছে। তার মধ্যে কোনো রকম আর নিজস্ব একটা ইচ্ছা, নিজে একটা কিছু করব সেরকম কোনো তাগিদ, সেটাও যেন হারিয়ে ফেলছে। নেক্সট দেখা যায় কগনিটিভ সিমটমস, অর্থাৎ তার অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, মেমোরি, এগুলোর মধ্যে কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। তার মাল্টিটাস্কিং করতে প্রবলেম হচ্ছে, কাজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো এই যে সমস্যাগুলো, তার ফলে দেখা যাচ্ছে তার পার্সোনাল লাইফে, তার প্রফেশনাল লাইফে এবং তার সোশ্যাল লাইফে সে কিন্তু ঠিক করে থাকতে পারছে না। তার নানানবিধ প্রবলেম হচ্ছে এবং আস্তে আস্তে মানুষটি কিন্তু গুটিয়ে যাচ্ছে। সে আস্তে আস্তে নিজেকে ঘরবন্দি করে ফেলছে এবং ভয় পাচ্ছে। দেখা যাচ্ছে তার ঘুম হচ্ছে না, সে সারাক্ষণ যেন ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তো এটি একটি খুব ছোটোভাবে স্কিজোফ্রেনিয়ার কিছু কিছু সিমটমসের উল্লেখ আমি করলাম। মনে রাখতে হবে স্কিজোফ্রেনিয়াতে কিন্তু আমাদের কোনো ইনসাইট থাকে না। ইনসাইট মানে যে আমার যে একটি রোগ হয়েছে, ধরুন আমার জ্বর হয়েছে, হ্যাঁ আমি জানি আমার জ্বর হয়েছে, আমাকে ট্রিটমেন্ট করতে হবে, আমাকে হয়তো ওষুধ খেতে হবে, কিন্তু স্কিজোফ্রেনিয়া যার হয় সে কিন্তু বুঝতে পারে না যে তার রোগ হচ্ছে, তার কোনো ইনসাইট থাকে না। সুতরাং সে কখনোই তার যে চিকিৎসার প্রয়োজন সে কিন্তু বুঝতে পারবে না। তো চিকিৎসার কথা যখন উঠলো, তাহলে নেক্সট আমরা একটু আলোচনা করি চিকিৎসা এর কি। মেনলি স্কিজোফ্রেনিয়ার চিকিৎসা কিন্তু ওষুধ দিয়ে করতে হয়। কাউন্সেলিংয়ের কোনো প্রয়োজন আছে কি না এই ব্যাপারে অনেকে প্রশ্ন করেন। আছে, কিন্তু অনেক পরে। প্রাথমিকভাবে কিন্তু চিকিৎসার যেটা প্রয়োজন সেটা ওষুধের মাধ্যমে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে আমরা অনেক ক্ষেত্রেই একটা টার্ম খুব ইউজ করি,
যেটাকে আমরা বলি ডিউরেশন অফ আনট্রিটেড সাইকোসিস, অর্থাৎ একটি মানুষের মধ্যে স্কিজোফ্রেনিয়া যে সিমটমগুলো যেগুলো বললাম ছোট করে, তার যে সিমটমসগুলো আসছে এবং তারপরে তার যে ট্রিটমেন্ট শুরু হচ্ছে তার মধ্যে যে গ্যাপটা, এটাকে বলা হয় ডিউরেশন অফ আনট্রিটেড সাইকোসিস। সেটা কতটা, যত কম হবে তত কিন্তু তার প্রোগনোসিস অর্থাৎ মানুষটি ভালো হওয়ার চান্সেস বেশি, যত বেশি হবে তার ভালো হওয়ার চান্স কম। তো চিকিৎসা মেনলি হয় ওষুধ দ্বারা। আমরা কিছু ধরনের মেডিসিন ইউজ করি যেটা ব্রেনের মধ্যে কিছু কেমিক্যালকে কম করার চেষ্টা করে, এবং দেখা যায় যে এই ওষুধের ফলে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানুষটি সুস্থ স্বাভাবিক হয়ে উঠছে। ওষুধ নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা থাকে যে ওষুধ খেলে আহ, তার কখনো আর আহ, নানান রকম প্রবলেম হবে, তার নার্ভের প্রবলেম হয়ে যাবে, সে সারাদিন ঘুমিয়ে থাকবে ইত্যাদি ইত্যাদি। সঠিক যদি ওষুধ ঠিকভাবে ডাক্তারি পরামর্শ ফলো করে কেউ মানুষ নেন তাহলে কিন্তু তার এরকম সম্ভাবনা, যে প্রবলেমসগুলো হওয়ার সম্ভাবনা অনেক কম, এবং সে কিন্তু খুব ভালোভাবে সুস্থভাবে আর 5টা মানুষের মতো বাঁচতে পারেন। কাউন্সেলিংয়ের রোল অবশ্যই আছে, কিন্তু সেটা একটু পরের দিকে যেমন বলছিলাম। তো প্রথমে এই যে সিমটমসগুলো যখন তার কন্ট্রোলে আসবে, যখন তার ইনসাইট আসবে, অর্থাৎ সে যখন বুঝতে পারছে যে আমার সমস্যা হচ্ছে, আমার ওষুধ দরকার, সে ট্রিটমেন্ট করছে, কিন্তু সেই অবস্থায় যখন সে বুঝতে পারলো যে এরকম একটা সমস্যা, সে ভীতবিহ্বল হয়ে পড়ে, এবং সেক্ষেত্রে সাপোর্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাউন্সেলিং লাগে, এবং অনেক ক্ষেত্রে একটু আগেও আমরা ইনসাইট ওরিয়েন্টেড সাইকোথেরাপিও করতে পারি। বাট যেটা বললাম যে কাউন্সেলিং কিন্তু একটু পরের দিকে। প্রথম যখন খুব ফ্র্যাঙ্ক সিমটমস হচ্ছে, যখন মানুষটি প্রচণ্ড রকম হ্যালুসিনেট করছে বা প্রচণ্ড রকম ডেলিউডেড, তখন কিন্তু কাউন্সেলিং খুব একটা সাহায্য করে না। প্রথমে ওষুধ, পরবর্তীকালে কাউন্সেলিং হেল্প করে। স্কিজোফ্রেনিয়া যদি হয় তাহলে যখন সিমটমসগুলো হচ্ছে, অনেকে মনে করেন সেই সময় ওষুধ দেওয়া হলো, তার ট্রিটমেন্ট হলো, তার সিমটমসগুলো কন্ট্রোল হয়ে গেল, তারপরে কদিন পরে তখন তাকে ভালো দেখাচ্ছে, তখন ওষুধ বন্ধ করে দেওয়ার প্রয়োজন আছে, এরকম কিন্তু নয়। মনে রাখতে হবে স্কিজোফ্রেনিয়া কিন্তু লাইফ লং ডিসঅর্ডার, অর্থাৎ এই সমস্যাটি যদি একবার শুরু হয় তাহলে কিন্তু তাকে সারা জীবনের জন্য ওষুধ খেতে হবে। একটু আগে বলছিলাম না, ডায়াবেটিস হাইপারটেনশনের মতো। তো যেমন ডায়াবেটিস আর হাইপারটেনশন কখনো ট্রিট হয় না, আপনি যদি কমপ্লিটলি ট্রিট হয় না নয়, কখনো সেরে যায় না, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তেমনি স্কিজোফ্রেনিয়াকে আমরা ওষুধ দিয়ে সিমটমসগুলো কন্ট্রোল করতে পারি, এটা নির্মূল করা কিন্তু সম্ভব নয়। এই যে কয়েকটি কথা বললাম, এটি আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। স্কিজোফ্রেনিয়া প্রেভেলেন্স, অর্থাৎ স্কিজোফ্রেনিয়া দেখা যায় WHO-র যে ডেটা, সেটা অনুযায়ী মোটামুটি 350 জনের মধ্যে একজন, সারা বিশ্বের যে সমীক্ষা হয়েছে সেই হিসেবে। তো সুতরাং আমাদের আশেপাশে বহু মানুষ আছে যার কিন্তু এই রোগটা আছে, এবং অনেকেই হয়তো জানেন না যে তার সমস্যা হচ্ছে, তার বাড়ির লোকও বুঝতে পারছেন এরকম সমস্যা হচ্ছে। তো স্কিজোফ্রেনিয়া নিয়ে এই যে ইনফরমেশনসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা শুনলেন, এবং আপনারা যদি মনে করেন যে আশেপাশে এরকম কারোর হচ্ছে, তাদেরকে শোনান, তাদেরকে অবগত করান। স্কিজোফ্রেনিয়া নিয়ে এই যে ভয়, এই যে যে মিথসগুলো রয়েছে, সেগুলো আমাদের ভাঙতে হবে, যাতে যার স্কিজোফ্রেনিয়া রয়েছে তার পাশে আমরা দাঁড়াতে পারি। মনে রাখবেন, স্কিজোফ্রেনিয়ায় ভুগছেন যে মানুষটি, সে কিন্তু শুধু একটি রোগী নয়, সে কারুর বাবা, কারুর সন্তান, কারুর স্বামী, তার ইকুয়াল রাইটস আছে আমাদের সাথে এই সমাজে সুস্থভাবে বাঁচার। তো আসুন আমরা এই সমাজটাকে, এই ইনফরমেশনগুলো আরও মানুষের মধ্যে শেয়ার করে আরও সুন্দর করে তুলি। ভালো থাকবেন আপনারা সবাই। নমস্কার।